আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন বছরের মাছ ধরতে আসলাম, গুরু মাছ। এগুলা আমাদের একটা খাঁটি আছে বিলের মধ্যে, ওই খাঁটির মধ্যে গেছিলাম, আপনার শেষ করলাম বা জমিনগুলো পানি দিলাম। তো এই খাঁটিটা জমিনের ভিতরে, এটা আমরা ডেজারে মাটি বেচার জন্য এইটা একটা খাঁটি করছিলাম আর কি, যে ডেজারে মাটি বেচবো। কিন্তু আমরা এটা সফল হতে পারি নাই, কারণ শুধু আটা মাটি বা যেটা আপনার বালু মাটি নাই এই জায়গা। তো প্রচুর চেষ্টা করার পর আপনার এই জায়গা থেকে কোনো মাটি উড়াইতে পারে নাই বা করতে পারেনি, তো একটা গাঁথা হয়ে গেছে। তো এটা আমাদের জমিনের মধ্যে এই গাঁথাটা আপনার কি যে বলে, যে গাঁথাটা কিন্তু প্রচুর মাছ পড়ে, কিন্তু বড় মাছ পড়ে না, শুধু গুড়া মাছই পড়ে। এটা আমি যে পুঁটি, ট্যাংরা, তারপরে আপনার শিং মাছ, কিছু শিং মাছ আর কই মাছ, এরকম মাছই পড়ে। তো এটা আপনার কি হয়, এটা বর্ষাকালে পানির তলে থাকে, আর কোনো কিছু এটা তিয়াকরণ লাগে না। আর চৈত মাসে আমরা এই খাড়িটার থেকে প্রায় আমরা 2-3 বুড়া ক্ষেতগুলা দিতে পারি। তো এই খাড়িটা আজকে হিসলাম, বা এই খাড়িটা দিয়ে আজকে আলিগুলাত পানি দিলাম, যে আমরা নতুন আলি বলি, যে ধানের বীজ ফালাই এটার আর কি। তো এটা আপনার রেডি করতে হইব ধানের বীজগুলো ফালানোর জন্য বা আলিগুলো ফালানোর জন্য, এই জমিনগুলো রেডি করতে হইব। এই কারণে মেশিন নিয়ে আসা, বা এই শেষ মেশিন আর কি, এটা চায়না মেশিন যেটাকে বলে আর কি। এটা চায়না মেশিন আর কি, আমরা চায়না মেশিন হিসেবে পরিচিত। 3 গুড়া বা 4 গুড়া এই ইঞ্জিলগুলা। তো এটাকে নিয়ে এই খাড়িটা হিসলাম, প্রায় আপনার 2 কেজির মতো তেল গেছে হিসতে খাড়িটা। কিন্তু প্রচুর কষ্ট হয়েছে, মাছ পাইছি না কিছু। বাস আপনার মনে হয় 10-12 কেজি পুঁটি মাছ আর আপনার কিছু জিওল মাছ পাইছি। এগুলোই বৈশা বৈশা বাঁচতেছি। আর সারাটা দিনই এগুলার পিছনে প্রচুর কষ্ট হয়েছে, এগুলা বাস করতে গিয়ে আপনার। তো কোনো কিছু করার নাই, তাও আপনার করতে হইব। কী করার আছে, যেহেতু চালাইছি খাড়ি, তো এইগুলা তো ধরতে হবে, বা এগুলা তো আর ফালাই দিতে পারি না। তো এই কারণে এগুলা ধরতেছি, কিন্তু এগুলা যে ফাঁক করে খাইব এরকম কোনো রাস্তা নাই, এগুলো একদম নষ্ট হয়ে গেছে। ধরতে ধরতে বা মাছ ধরতে ধরতে এগুলো নষ্ট হয়ে গেছে। আবার আমার একটা শিঙে মাছে গাই দিছে, আমার হাত এক হাত আমি লাড়তেই পারি না, একদম বেবুজ হয়ে গেছে। এটার মধ্যে শিং মাছ পড়ে না, তারপরেও এটা আপনার কিছু কিছু শিং মাছ আছে, এগুলো আপনার এই ছোটো ছোটো আর কি, এগুলা গাই দিলে মাথা সহকার গোড়ায় আর ফ্যাট সহকার উর্মলা এরকমভাবে এরকম হাল হয়ে যায়। তো আপনার এগুলা ধরতে গিয়ে কিন্তু প্রচুর কষ্ট হয়েছে, আপনার জাল নিতে হয়েছে। তারপর ডেকডেকসি তো আছে, বা বল টল তো আছে, প্রচুর গুড়া মাছ। এগুলা টোয়াইতে কিন্তু আপনার অনেক সময় লাগছে। তো জাল দিয়ে পরে কি করছি, এগুলা টোয়াই যখন ধরতে পারি না, আমরা আবার কিছু পানি ভরছি বইরা, মাছগুলারে আবার একটু উপরে উড়াইয়া জাল দিয়ে খাওয়াইয়া তখন মাছগুলা ধরলাম আর কি। তো ধরতে গিয়া কিন্তু আমি রাগ করে বাড়িতে একবার চলে আইছি, যে এগুলা এই মাছের লাগিয়া এটা হিসাব বা এত কষ্ট করা। হ্যাঁ, আমি গুড়া মাছ এমনি পছন্দ করি, কিন্তু সবসময় কিন্তু না। এই যে গুড়া মাছগুলো আমার কিন্তু আবার জানের দুশ্মন হয়ে রয়েছে। এখন কিন্তু গুড়া মাছ মজা না, বা এখনের গুড়া মাছের মাথাগুলা শক্ত, এগুলা খাইতেও বেশি স্বাদ না। তো এই কারণে আমি এত করছি না আর কি। তো শুধু গুড়া মাছ পাইছি, আর কিছু জিওল মাছ পাইছি আপনার 10-15টা টাকি মাছ, আর কিছু শিং মাছ, এই বাস এগুলোই, আর কিছু কই মাছ। তো এটা ধরতে গিয়ে বাস 3 জন সারাদিন একদম কাটাই দিছি। আমার আম্মা আবার গেছিলো, যায় সেরা এগুলা আপনার বাচ্চা দিতেছে আর কি, আমরাদে বা বাচ্চা এগুলা আলাদা আলাদা ফাটফাট করতেছে। তো আমি আবার বলতেছি, যাইবা না থাকবা এই জায়গা, যদি না যাও আমি চলে যাই। পরে এগুলা নিয়েই আপনার চলে গেছি আর কি। তো বেদা মাছ বলে কেউ, চেদ্রি মাছ বলে কেউ, কিন্তু একটা প্রায় হাফ কিলোর মতো একটা পাইছি। এই মাছটা প্রচুর বড়, আলহামদুলিল্লাহ। তো আমি আবার বলছিলাম আর কি, এই মাছটা কিন্তু ফ্রাই করে আমার দিবা। তো একটা কাঁকড়া দুষ্টামি করে লইছি, যে চায়নারা কাঁকড়া খায়, আমি ওই কাঁকড়াটা খামু, আমারে ফ্রাই করে দিবা, ভাজি করে দিবা। আম্মা কতটা তুই ভাজি করে খা, এগুলো নিয়ে হাসি দুষ্টামি করতেছি। আম্মা বাড়াইছিল আমাদের সাথে। তো এই আর কি, ওই কাঁকড়াটা, যেই কাঁকড়াটা আমি ধরে আনছিলাম, আব্বা আবার কই কাঁকড়া খায় চায় না মানুষে, হিন্দুরা এই বলতেছে। কিন্তু কাঁকড়া কিন্তু আসলে একটা আপনার সামুদ্রিক প্রাণী আর কি। কিন্তু দেশের কাঁকড়া আমাদের বা এই সাগরের কাঁকড়া খায় যেটা, আর দেশের কাঁকড়া খায় কিনা তা আমি জানি না। তো আমি দুষ্টামি করে লইছিলাম আর কি। তা আব্বা আবার বলতেছে যে এটা ফালা, এটার দরকার নাই। আমি কিন্তু তারপরে এটা ড্যাগের মধ্যে নিছি। তারপর বাড়িতে আসার পরে আম্মা একইটা ফুসকুনির মধ্যে ফালাই দিছে, যে এই কাঁকড়া নাকি খায় না, এই বংশং কইছে, হিন্দুরা খায় এইটা এইটা কই আসিরা কাঁকড়াটা ফালাই দিছে। তো যাক, এগুলাই মাছ পাইলাম আর কি। সারাদিনের কষ্টের বিনিময়ে এইগুলোই জিওল মাছ পাইছি। তো আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালোই লাগবো, নতুন বছরের নতুন মাছ। তো যাক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।